দুরুদটা একটা সুপরিচিত দুরুদ, অনেকের কাছে দুরুদে হাজারি নামে পরিচিত। আশ্চর্য এক দুরুদ, অনেকে এটাকে দুরুদে হাজারি বলে। কেউ কেউ বলেছেন এই দুরুদ শরীফটা পাঠ করলে 1000 উপকার পাওয়া যায়। বিশেষ করে এমন কিছু উপকারের কথা আমি বলবো, শুনলে আশ্চর্য হয়ে যাবে। মুআজামুল কাবীর লিত্তাবরনীর মধ্যে হাদিস নাম্বার 11509 নাম্বার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মাত্র একবার এই দুরূদ শরীফটি পাঠ করে 70 জন ফেরেশতা লাগাতার 1000 দিন পর্যন্ত তার নামে নেকি লিখতেই থাকে। যদি কেউ একবারে দুরূদ শরীফ পাঠ করে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার নামে দুরূদ শরীফ লিখতেই থাকে। অনেকে বলে এটা তো সিয়াসাত্তার হাদিস নয়, সিয়াসাত্তার বাহিরেও এমন কিছু কিতাব আছে যা উলামায়ে কেরামদের কাছে খুবই গ্রহণযোগ্য। এই মুআজামুল কাবীর লিত্তাবরনীর 11509 নম্বর হাদিস এটা। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। দুরূদের ব্যাপারে অনেক ফজিলতের কথা আছে। এই দুরূদের ব্যাপারে আল্লাহ নিজেই কোরআনে পাকের মধ্যে বলেন, সূরা আহজাব 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে দুরূদ প্রেরণ করেন এবং ফেরেশতারা আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ পাঠ করেন। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দুরূদ পাঠ করো, সালাম প্রেরণ করো। আল্লাহ পাক নিজে নবীর উপরে দুরূদ পাঠ করেন। কিভাবে আল্লাহ দুরূদ পাঠ করেন? রহমত নাজিলের মাধ্যমে। আর ফেরেশতারা আল্লাহ রাসূলের উপর দুরূদ প্রেরণ করেন। অতএব হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমরাও তোমাদের নবীর উপরে দুরূদ এবং সালাম প্রেরণ করো। এটা সূরা আহজাবের 56 নম্বর আয়াত, 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন খুলে দেখবেন। এই জন্য দুরূদ শরীফের অনেক ফজিলত আছে। এই দুরূদে হাজারি যে কোনো দুরূদ পাঠ করবেন টেনশন দূর হবে। দুরূদের বৈশিষ্ট্য হলো দুরূদ পাঠ করবার সাথে সাথে টেনশন দূর হয়ে যায়। দুরূদের বৈশিষ্ট্য হলো যখন আপনি অশান্তি ফিল করবেন, টেনশন ফিল করবেন, দুশ্চিন্তায় থাকবেন, দুরূদ পাঠ করবার সাথে সাথে আল্লাহ তাআলা টেনশন দূর করে সে জায়গায় শান্তি অবতীর্ণ করে। রাসূল বলেন, দুরূদ পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি শান্তি রহমত তোমার উপরে বর্ষিত করেন। এই জন্য যখনই টেনশনে পড়বেন দুরূদ পাঠ করবেন, যখনই দুশ্চিন্তায় থাকবেন দুরূদ পাঠ করবেন, ডিপ্রেশনে থাকবেন দুরূদ পাঠ করবেন। শুধু তাই নয়, দুরূদ পাঠ করলে চেহারা সুন্দর হয়, অন্তরে নূর পয়দা হয়। আর যার অন্তরে নূর পয়দা হয় তার চেহারার মধ্যে অটোমেটিকলি নূরগুলো ভাসতে থাকে। দুরূদ পাঠ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। দুরূদ পাঠ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভ হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমাকে বেশি বেশি মুহাব্বত করতে চাও তাহলে আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। নবীজি বলেন, এক হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি নিয়মিতভাবে প্রতিদিন সকালবেলা 10 বার দুরূদ পাঠ করবে, প্রতিদিন সন্ধ্যাবেলা 10 বার দুরূদ পাঠ করবে, নবীজি বলেন আমি কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করব, অবশ্যই তার জন্য সুপারিশ করব। আবার রাসূল বলেন, আজান শুনবার পরে কেহ যদি দুরূদ শরীফ পাঠ করে, অর্থাৎ আজানের শেষে, রাসূল বলেন আমি ওই আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। কিয়ামতের ময়দানে শাফাআতে কুবরা আমাদের নবী হবেন, এর থেকে বড় সুপারিশকারী আর কেউ হবে না। রাসূল যদি বলে এটা আমার উম্মত, তার কপাল খুলে যাবে,
তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা তার কোনো হিসাব নিবে না। আল্লাহ নিজে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি সত্বর আপনার রব আপনাকে সন্তুষ্ট করবে। কেমন সন্তুষ্ট? হ্যাঁ নবী, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করতেই থাকবো। এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবে। দুরূদ পাঠ করলে বিপদ দূর হয়, দুরূদ পাঠ করলে রিজিক বাড়ে, দুরূদ পাঠ করলে অশান্তি দূর হয়, দুরূদ পাঠ করলে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, নবীর প্রতি মুহাব্বত বৃদ্ধি পায়, দুরূদ পাঠ করলে হাজত পূরণ হয়, দুরূদ পাঠ করলে কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর সুপারিশ করবে। তো এই দুরূদটা কি? দুরূদটা হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার এই দুরূদ পাঠ করে ৭০ জন ফেরেশতা তার জন্য ১০০০ দিন পর্যন্ত নেকি লিখতে থাকে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ এমন একটা জিনিস, যত বেশি পাঠ করবেন অন্তরে শান্তি অনুভব হবে, চেহারা সুন্দর হবে, চেহারায় নূর পয়দা হবে, মানুষ আপনাকে ভালোবাসবে। যেহেতু দুরূদ পাঠকারীর খবর রাসূলের কাছে চলে যায়, হাদিসে পাকে এসেছে, কেউ যদি দুরূদ পাঠ করে দুরূদটা তার ঠোঁট থেকে বের হতে দেরি, এই দুরূদটা রওজায়ে পাকে ফেরেশতারা পৌঁছাইতে দেরি হয় না। ওই ব্যক্তির নাম নিয়ে, বাবার নাম নিয়ে, ঠিকানা নিয়ে, ছবি সহ রাসূলের সামনে পেশ করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার উমুক উম্মত আপনার উপর এই মাত্র এতবার দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। আশ্চর্য এক দুরূদ পড়ার সাথে সাথে রওজায়ে থারে পাকে নবীজির কাছে চলে যায়, আশ্চর্য লাগে। এই জন্য বেশি বেশি দুরূদের কথা বলি, বেশি বেশি দুরূদ পাঠ করবেন। মহিলা মা বোনেরা, যে সমস্ত নারীরা এই দুরূদ বেশি বেশি পাঠ করবেন, কপাল খুলবে, ভাগ্যের পরিবর্তন হবে। এই জন্য আল্লাহ নিজে বলেন তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো।